শিবির বদলে মানুষ আগ্রহী নয়, নতুন সরকার কি করে সেই নিয়ে মানুষ আগ্রহী। এই সরকার যদি পরে আগের পথের পথিক হয় তাহলে তার সম্পর্কেও ভালোভাবে নেবে না। কামারহাটের বিধায়ক মদন মিত্র একান্ত সাক্ষাৎকারে কি বলেছেন শুনুন। মদনদা, আপনার দুর্নীতির অভিযোগে আপনাকে ইডি ডেকে পাঠাচ্ছে। বীরভূমে কোটি কোটি টাকা নগদ, সোনার তাল, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে যা পাওয়া গিয়েছিল তাকেও প্রায় ছাপিয়ে যাচ্ছে। কি চলছে রাজনীতিতে? দেখো, আমার ঘেন্না ধরে গেছে, ঘেন্না ঘেন্না ঘেন্না। এবং তুমি যদি বলো আমি কি মানসিকভাবে রাজনীতি ছাড়ার কথা ভাবছি? আগে যখন আমি যেতাম বলতাম আমাদের দেবতা গেল, আমাদের দাদা গেল, আরে মদন মিত্র যাচ্ছে, সেলফি তুলবো। আর এখন যখন পাস করি আমি বুঝতে পারি মুখে বলছে না, কিন্তু চোখের মধ্যে দিয়ে বলছে ওই দেখ আরেকটা চোর গেল। শুভেন্দু এসছে বলেই জানতে পারছি হতে পারে এই লোকগুলো এক্স তৃণমূল বা এখন আমাদের তৃণমূল। আমি দুঃখিত, ইডি মানে আমি একবারও বলবো না যে ইডি কোনো আমাকে প্রশ্ন তাদের প্রয়োজনের বাইরে করেছে বা কিছু, সেসব নয়। কিন্তু আমায় ডাকছে তো, লোক তো দেখছে দ্যাট হি হ্যাজ বিন কল্ড বাই দি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। আর সব থেকে বড় কথা, আমি বুঝি কোনো অনুষ্ঠানে বা কোথাও গেলে লিস্ট করার সময় মানুষ বলে ওকে ডাকবি, ওকে কিন্তু ইডি ডেকেছিল, দেখ কেস খেয়ে যাবি। দিস ইজ ভেরি আনফর্চুনেট। আপনি শিবির বদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এতে জনমানসে কি প্রতিক্রিয়া? শিবির বদলে পিপল আর লেস ইন্টারেস্টেড। বরং এই যে নতুন সরকার এসছে এতে মানুষ ইন্টারেস্টেড। দেখি না, 15 বছর তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, এই সরকার মাত্র 2 মাস এসছে, তারা বলছে কাজ করে, একটা ভালো করে সুযোগ দিই, সেইটা কিন্তু মানুষ নজর করছে। আবার এই সরকারও যদি দেখা যায় একই পথের পথিক হয়ে যাচ্ছে, তখন মানুষ তাদের সম্বন্ধে আর ভালোভাবে নেবে না। আমি একদম অন্তর থেকে তোমায় বলছি, আমি যদি আজকে মমতার শিবির থেকে চলে আসি, জনগণের কিছু যায় আসে না। কালকে যদি আমি ফিরে যাই, জনগণের কিছু যায় আসে না। কারণ সবাই জেনে গেছে এই ভালো আর কালোর মধ্যে সব ভেতরে কিন্তু সেটিংয়ের খেলা চলছে। সেটিংয়ের খেলা, একদম সেটিংয়ের খেলা। এবং এমন সেটিংয়ের খেলা, তুমি আজকে যাকে দেখবে কুখ্যাত অপরাধী বলে ছবি স্টেশনে স্টেশনে লুক আউট নোটিশ বেরিয়ে গেছে, পরের দিন দেখবে তাকে একটা বড় সম্মানে ভূষিত করা হচ্ছে, সে গিয়ে বসে পায়ের ওপর পা দিয়ে সম্মান নিচ্ছে। এটা যদি সেটিং হয় আপনার ভবিষ্যৎ কি? খুব খারাপ। আমি তো মনে করি দূর থেকে এক্ষুনি যদি কেউ আমায় মেরে দেয় গুলি করে, আমি ঈশ্বরকে বলবো যে তার গুলিটা যেন না ফসকায়। কারণ মারা যাব, পাশের বাড়ির লোকটাও মুখ বাড়িয়ে জানতে আসবে না, একটা রজনীগন্ধাও দিতে আসবে না। তার কারণ কি করেছেন আপনি? আপনি জনগণের থেকে চুরি করেছেন, আপনি চোর। মদন মিত্র করণীয় কি, মানে কেনই শিবির বদল করলেন, কেনই বা? পলিটিক্স থেকে যতটা পারা দূরে থাকা, মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, এলাকার মানুষ বিপদে পড়লে তার পাশে থাকা। আর আমায় নিয়ে বলছেন, যদি ভালো তৃণমূলের কথা বলতে যান, প্রতিদিনই তো মামলার সংখ্যা বেড়ে যাচ্ছে, একটার পর একটা কারাপশন। যেখানে সেবা করার দরকার সেখানে দেখা যাচ্ছে অ্যান্টি চেম্বারের সেবার ব্যবস্থা রয়েছে। সেইগুলো অবশ্য আমাদের তথাকথিত মুখপত্রদের চোখে পড়ে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।